অনেক মানুষের স্বপ্নের নায়ক এবং সে সেটা হওয়ার যোগ্য। সে অনেক মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে গিয়েছে যখন সে বেঁচে ছিল এবং খুব কম বয়সে তার প্রাণ হারাতে হয়। অসম্ভব রকমের আত্মত্যাগ করে আমার দেশকে গঠন করার জন্য কাজ করছিলাম, সেখানে উল্টো আমাকেই আসলে দেশের বিপক্ষে এমনভাবে সাজানো হয়েছে। এই যে একটা ভাবমূর্তি নষ্ট হয়েছে একটা ফালতু মিথ্যা মামলা দিয়ে। সালমান শাহকে আমার কাছে সবসময় মনে হচ্ছে অনেক ক্যারিজম্যাটিক একজন অ্যাক্টর, অ্যান্ড ওনার স্টাইল ফ্যাশন সেন্স আমি বলবো যে অনেকটাই টাইমের থেকে অনেক অ্যাডভান্স ছিল। ইনফ্যাক্ট আমি খুব অবাক হই যে ওনার বাচনভঙ্গি এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই এতটাই হচ্ছে আধুনিক যে ওনাকে এখনও যদি আমি টেলিভিশনের পর্দায় নিয়ে আসি আজকে 2025-এ, তখনও মনে হবে সে মনে হয় এই সময়েরই। সো সে চিরসবুজ একজন নায়ক। আমার স্বপ্নের নায়ক নয়, তবে তিনি অনেক মানুষের স্বপ্নের নায়ক এবং সে সেটা হওয়ার যোগ্য। এবং আমার মনে হয় যে এখন তার জন্য তার ফ্যানদের সবচেয়ে বড় করার যেটা থাকবে সেটা হচ্ছে উনি যাতে জান্নাতে থাকে, শান্তিতে থাকে, মানসিকভাবে শান্তিতে থাকে। কারণ আমি শুনেছি যে সে অনেক মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে গিয়েছে যখন সে বেঁচে ছিল এবং খুব কম বয়সে তার প্রাণ হারাতে হয়। তো আমার ক্ষেত্রে তার প্রতি এই দোয়াই থাকবে যে সে যেন আল্লাহর কাছে মানসিক শান্তিতে থাকে। আর ইসার সঙ্গে একটা ভালো মোমেন্ট যেটা আপনাকে এখন আন্দোলিত করে যে মানুষের লাইফে তো অনেক দারুণ মুহূর্ত আর কি। হ্যাঁ, তার সাথে অনেক মুহূর্ত আমি অনেক জায়গায় অলরেডি বলেছি, তবে সে আমাকে একটা কথা বলেছিল যে আমার সাথে কাটানো যে মুহূর্তগুলো আছে এগুলো নাকি সে কোনোদিনও ভুলবে না। সো এখনও তার সেটা মনে পড়ে কি না আমার মনে হয় আমার থেকে ভালো হয় আপনারা সাংবাদিকরা তাকে যোগাযোগ করে জিজ্ঞেস করতে পারেন যে আপনার এখনও কোনো মুহূর্ত মনে পড়ে কি না। আর আপনার কোনটা মনে পড়ে? আমার কাছে আসলে এই মুহূর্তে I'm too focused on other things in life and I'm too focused on being the person I am. যেহেতু আমি যেরকম পার্সন তার থেকে আমাকে খুব ভিন্নভাবে ব্যতিক্রমীভাবে বা আমাকে একটু ছোট করে আসলে সমাজের মানুষের কাছে পরিচয় করানো হয়েছে। সো আমার এখন মেইন ফোকাস ঈসা না, আমার মেইন ফোকাস এখন আমি নিজে। আমার মেইন ফোকাস হচ্ছে আমি আমার দেশের জন্য কি করতে পারি। যেই জায়গায় আমি অসম্ভব রকমের আত্মত্যাগ করে আমার দেশকে গঠন করার জন্য কাজ করছিলাম, সেখানে উল্টো আমাকেই আসলে দেশের বিপক্ষে এমনভাবে সাজানো হয়েছে। তো এখন তো আমাকে আগের চেয়ে আরও 3 গুণ কাজ করতে হবে যাতে আমার দেশেরও ভালো হয় এবং এই যে একটা ভাবমূর্তি নষ্ট হয়েছে একটা ফালতু মিথ্যা মামলা দিয়ে আমার দেশের ভাবমূর্তি এবং আমাদের দেশের মানুষের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এটা তো আমার শুধরাতে হবে। তো এখন আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে সরকারি বেসরকারি পর্যায়ে সিভিল সোসাইটিতে আমাদের স্টুডেন্ট লিডার যারা আছে তাদের সাথে যোগাযোগ করে এমন কি কাজ করা যায় যার মাধ্যমে আমরা আমাদের দেশের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিংটাকে সুন্দর করতে পারবো। এখন আমি সেটা নিয়েই চিন্তা করি। আমার চিন্তার সময়গুলোতে এখন আর ঈসা নেই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।